যে মুন্ডা বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, চাকমা বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ এবং ফকিরদের বিদ্রোহ, এই বিদ্রোহগুলা কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করতে মানে একটা কাজ করেছিল এবং সেখান থেকে কিন্তু অনুপ্রেরণা নিয়েই পরবর্তী সময়ে আমাদের আন্দোলন সংগঠিত হয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তাহলে এর আগে যে ছোটখাটো যে বিদ্রোহগুলো হয়েছিল, যদিও সেগুলা সাফল্য লাভ করেনি, ব্যর্থ হয়েছিল, কিন্তু তারপরও ব্যর্থতার পরও তার থেকে যে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগঠিত হয়েছিল। কাজেই এই ব্যাপারে বিরসা মুন্ডার একটা অবদান রয়েছে, কারণ উনি মুন্ডাদের ঐক্যবদ্ধ করে সাহস জুগিয়েছিলেন এবং ব্রিটিশের বিরুদ্ধে তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন, সশস্ত্র আন্দোলন। তাদের হাতে তখন উপজাতিদের হাতে যে সমস্ত অস্ত্র ছিল, যেমন তীর, কুঠার, বর্ষা, যে সমস্ত হাতিয়ার ছিল, এগুলি নিয়েই মানে অস্ত্রধারী আধুনিক অস্ত্রে সজ্জিত ব্রিটিশ মিলিটারির বিরুদ্ধে উনি লড়াই করেছিলেন। কেন করেছিলেন? জমির অধিকারের জন্য, উপজাতিদের অধিকারের জন্য। যে পাহাড়ি যে এলাকাগুলো ছিল, তখন সাহুকাররা, যে রুবি সাহুকাররা কি করেছিল, পাহাড়কে দখল করে সেখানের যে প্রাকৃতিক সম্পদ, সেখানের যে গাছের ফল মূল, গাছ, বনজ সম্পদ, সেই সম্পদগুলাকে তারা চুরি করে অধিক মুনাফায় তারা বিক্রি করত। তাদের বিরুদ্ধে প্রথম আন্দোলন তিনি সংগঠিত করেছিলেন, যে এটা তো উপজাতি